স্বামী স্ত্রীর মাঝে অশান্তি ও মন মালিন্যতা দূর করতে এই দোয়াটি আপনি 41 বার আপনি পড়বেন। স্বামী স্ত্রীর মাঝে যদি মনে করেন অশান্তি থাকে এবং মন মালিন্যতা দেখা দেয়, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদের অশান্তি এবং মন মালিন্যতা দূর করার জন্যে সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর একটি দোয়া, ছোট্ট একটি দোয়া আপনি মাত্র 41 বার আপনি পড়বেন। ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়বে, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়বে, স্বামী স্ত্রীর মাঝে যত প্রকারের অশান্তি আছে, চক্রান্ত আছে, সেই চক্রান্তগুলো দূর হয়ে যাবে। অনেকে আছে কি জানেন, স্বামী স্ত্রী একে অপরকে খুব মোহাব্বত করে ভালোবাসে, আর এই দৃশ্য দেখে অনেকের গায়ে আগুন জ্বলে, অনেকে এটা সহ্য করতে পারে না। আবার আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসে কি জানেন, যে নিজের ছেলে তার স্ত্রীকে মোহাব্বত করে, মা এটা সহ্য করতে পারে না। আমাকে কয়েকদিন আগে এসে একজন মহিলা বলতেছে, হুজুর আমার ছেলে যেন বৌমাকে যেন ভুলে যায়, বৌমাকে যেন ছেড়ে দেয়, আপনি এই কাজগুলা করেন, যত টাকা লাগে আমি দিব আপনাকে। আমি বললাম দেখেন, এই পৃথিবীতে সারা জীবনের জন্য আসি নাই, সারা জীবন বাঁচার জন্য আসি নাই। হয়তো জানি না কয়দিন আমি পৃথিবীতে বাঁচবো, কিন্তু অনন্ত অসীম কাল হচ্ছে আমার পরকাল। যেই কালের শুরু আছে আর কখনো শেষ হবে না। আপনার থেকে আমি যদি 50,000 টাকা নেই, 20,000 টাকা নেই, দুনিয়াতে আমি 1 মাস চলতে পারবো, 2 মাস আমি ভালো চলতে পারবো, তারপরে কি আমাকে ইনকাম করতে হবে না? আর এই যেই কাজটার কথা আপনি বলছেন, সেই কাজটা যদি আমি করি, সারাটা জীবন যদি আমি ইবাদত করি, আল্লাহর জান্নাত কখনো আমি লাভ করতে পারবো না। তাহলে আপনার থেকে টাকা নিয়ে সারা জীবন আমি জাহান্নামে ভুগবো, এটা পাগল ছাড়া আর কখনো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। আমি বললাম মহিলাটাকে, বের হয়ে যান, বের হয়ে যান, আপনি আমার থেকে, আমার কাছ থেকে বের হয়ে যান। পাগল ছাগল মহিলা কোথায় থেকে আসেন? ছেলে ছেলের বউকে ভালোবাসে, মোহাব্বত করে, আরো খুশি হওয়ার কথা, তাদের ভালোবাসা যেন আরো গভীর হয়, সেই দোয়া করার কথা। আর ছেলের থেকে কিভাবে বৌমাকে পৃথক করতে চান, এত ডাইনি ছাড়া আর কোনো কিছু হতে পারে না, এটা মায়ের নামে কলঙ্ক ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। যেই মা তার সন্তানের ভালো চাই না, সেই মা কখনো ভালো মা হতে পারে না। ওই সমস্ত মারা কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামির বেশে দাঁড়াতে হবে। তো ওই সমস্ত কাজগুলা বুড়ো করি না। আজকে যারা শুনছেন, কোনো প্রকারের এই কাজগুলা যদি বলেন, তাহলে কিন্তু আপনাকে নিয়ে ক্ষতি করবে, আপনার ক্ষতি করব আমি। তো সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, স্বামী স্ত্রী একে অপরের সাথে মন মালিন্যতা দেখা দিয়ে, এটাই স্বাভাবিক। ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। রাগ অভিমান থাকবে, এটাই স্বাভাবিক, এতে কোনো সমস্যা নাই। যদি আপনি দেখেন যে আপনার স্বামী এখন চেঞ্জ হয়ে গেছে, এখন পরিবর্তন হয়ে গেছে, আগে যেই পরিমাণ আপনাকে মোহাব্বত করতো, ভালোবাসতো, মনের যে একটা মিল ছিল, মনের যে একটা ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা এখন আপনি পাচ্ছেন না, তাহলে মা এই আমলটা আপনি করবেন আপনার স্বামীর জন্য। হ্যাঁ বাবা, যদি আপনি দেখেন আপনার স্ত্রী আপনাকে আগে যেই পরিমাণ কেয়ার করত, যেই পরিমাণ আপনাকে মোহাব্বত করতো, ভালোবাসতো, এখন দেখতেছেন একটু অন্যরকম দেখা যাচ্ছে, এখন আর আগের মতো ভালোবাসাটা নাই, তাহলে এই আমলটা, ছোট্ট দোয়াটা 41 বার আপনি করবেন। আমার বন্ধু, কখন পড়বেন, কোন সময় আপনি পড়বেন আপনি জানেন? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায়া দিয়েছেন, আমার বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে যখন কোনো কিছু যখন তুমি চাইবা, আমানুস্তাঈনু বিস-সাবর, ধৈর্য ধারণ করতে হবে। তারপরে হলো ওয়াস-সালাহ, নামাজ পড়তে হবে। ধৈর্য ধারণ করবেন আর নামাজ পড়বেন, 2টা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার হাজতগুলাকে পরিপূর্ণ করে দিবেন। তাহলে 1 নাম্বার হলো কি, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। যত বিপদ আসুক অস্থির হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না, একেবারে বেকার হওয়া যাবে না, একেবারে শান্ত শিষ্ট থাকতে হবে, মানে সবুর 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 করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
যদি আপনি সবর করেন তাহলে আল্লাহ বলেন সবরকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি, তাদের সাথে আমি আল্লাহ আছি, তাদেরকে আমি আল্লাহ ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করবে, কষ্ট আসার পরে যারা ধৈর্য ধারণ করবে, তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তাহলে সবর করতে হবে। একটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে আপনি আমলটা আপনি ফজরের পরে করবেন অথবা এশারের পরে করবেন। প্রয়োজনে আপনি এটাকে তাহাজ্জুদের সময় আপনি পড়বেন, যেই সময় দোয়া কবুলের সময়, ওই সময় আপনি আমলটা আপনি করবেন। মনে করেন আপনার স্বামী এখন আর আপনাকে মোহাব্বত করে না, আগের মতো ভালোবাসে না, অথবা আপনার স্ত্রী আপনাকে মোহাব্বত করে না, আগের মতো আর ভালোবাসে না। তাদের ভালোবাসা পাওয়ার জন্যে রাতের শেষ ভাগে সবাই যখন ঘুমিয়ে থাকবে, ওই সময় আপনি না ঘুমিয়ে ঠান্ডা পানি দ্বারা উযু করে যাই নামাজে বসে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার পরে যাই নামাজে বসে আমলটা আপনি করবেন, কবুল হয়ে যাবে অতি দ্রুত। এ বন্ধু আমার শোনা, যদি আপনার স্বামী যদি আপনাকে মোহাব্বত না করে, আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, আপনার স্বামী বিদেশ যাওয়ার পরে পরিবর্তন হয়ে গেছে, এমনকি আপনার স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার পরে পরিবর্তন হয়ে গেছে, তাহলে আমলটা আপনি করবেন রাতের শেষ ভাগে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার পরে যখন যাই নামাজে যখন আপনি বসবেন, যাই নামাজে বসার পরে আপনি সুন্দরভাবে 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন করে করে আপনি 11 বার পড়বেন। 11 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপরে আপনি 11 বার ইস্তিগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 11 বার আপনি ইস্তিগফার পড়বেন। তারপরে বন্ধুরে আমার এই ছোট্ট দোয়াটি আপনি 41 বার আপনি পড়বেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, 1 বার। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, 2 বার। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, 3 বার। এমন করে করে 41 বার আপনি পড়বেন। এটার অর্থ দেখেন, হে আল্লাহ, আমাদের হৃদয়গুলো এক করে দিন, আমাদের হৃদয়গুলোকে এক করে দিন, স্বামী আর স্ত্রী আমাদের অন্তরগুলোকে এক করে দিন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহ আমাদের অন্তরগুলোকে এক করে দেন। হে রাব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী পরকীয়া করে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে আছে, হারাম সম্পর্কগুলোকে দূর করে দিয়ে তার অন্তরটাকে আমার দিকে তুমি ধাবিত করে দাও। ও বন্ধু, আপনার স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সাথে যদি পরকীয়া করে, তাহলে আপনিও দোয়া করবেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা রাব্বুল আলামিন, আল্লাহ আমার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করে, ওইগুলাকে তুমি ডিলিট করে দিয়ে আমার প্রতি তার অন্তরটাকে ধাবিত করে দাও। এমন করে করে আপনি 41 দিন যদি আমলটা আপনি করতে পারেন, হ্যাঁ বন্ধু শোনো 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 শোনো, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে যদি আমলটা করতে পারেন, কয়েক দিনের ভিতরে আমার আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠাইয়া দিবে। আমরা অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই, হুজুর কবুল তো হচ্ছে না, হুজুর কি করব, হুজুর আমার স্বামী তো আসতেছে না, হুজুর কি করা যায়। অস্থির হওয়া যাবে না, ঠান্ডা মেজাজে আমলটা করেন। কোরআনী আমল যদি কবুল হয়ে যায়, এটা সারাটা জীবন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে।